বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিএনপির সমালোচনা আমি সবসময় করি। শুধুমাত্র বিএনপি নয়, যে কোনো দলের যদি কোনো অন্যায় করে সেই সমালোচনা একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি সেই সমালোচনা করাটা উচিত, সবার জন্যই উচিত, এবং সুযোগ থাকলে সেটার প্রতিবাদ করা উচিত সবার। কিন্তু সমালোচনা করি জন্য অন্যায় যেটা করবে সেটা সমালোচনা করবে, কিন্তু তার মানে এই নয় যে কোনো সম্মানিত মানুষকে অসম্মানিত করব। গত পরশু যে দৃশ্যটি সবাই দেখেছেন, হয়তো বা অনেকেই দেখেছেন, আমিও যে দৃশ্যটি দেখেছি, দৃশ্যটি খুব কাঙ্ক্ষিত নয়। এটা আমাদের দেশের জন্য, সমাজের জন্য, পুরা বাংলাদেশের জন্য, জাতির জন্য একটি লজ্জার বিষয় বলে আমি মনে করি। যে ব্যক্তিটি এদেশের মানুষের, বিশেষ করে যারা দেশপ্রেমিক মানুষ, বাংলাদেশের যারা দেশপ্রেমিক মানুষ, প্রত্যেকের মনের মণিকোঠায় যে মানুষটি স্থান করে নিয়েছেন, তার ছবিটি আমাদের কিছু ছাত্র সমাজ পা দিয়ে খুঁজছেন, অসম্মানিত করছেন, অপমানিত করছেন, লাঞ্ছিত করছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ব্যাপারে আমি বিস্তারিত বলতে যাব না, বলার প্রয়োজন আছে বলেও মনে করি না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যু পরবর্তী সময় তার শাসন ব্যবস্থা সবারই যে পছন্দ হবে তা কিন্তু নয়। একজনের শাসন ব্যবস্থায় সবাইকে খুশি করাও সম্ভব নয়, কিন্তু যেটা দিবালোকের মতো স্পষ্ট, যেটা সবার কাছে প্রমাণিত, সেটা হচ্ছে যে ওনার মৃত্যু পরবর্তী সময়ে ওনার কোনো সম্পদ বা অ্যাসেট কিচ্ছু রেখে যাননি, শুধু রেখে গেছেন তার স্ত্রী এবং 2 সন্তান। এছাড়া তেমন কোনো উল্লেখযোগ্য সম্পদ বা অ্যাসেট কিচ্ছুই রেখে যাননি। বরঞ্চ একটি কথা আমরা জানি, সেটা হচ্ছে শুধু ভাঙ্গা স্যুটকেস আর ছিঁড়া গেঞ্জি পাওয়া গেছে। তো এই লেভেলের একজন শাসক যে পুরা দেশটাকে শাসন করেছে, অথচ তার বিলাসিতা, তার সম্পদ, অর্থ কিছুই খুঁজে পাওয়া যায়নি। সেই শাসক আমার মনে পছন্দ না হলেও আমি অ্যাটলিস্ট তাকে অসম্মানিত করতে পারবো না। তাকে অসম্মানিত করার কোনো সুযোগই নেই। এরকম শাসককে জাতি মাথায় তুলে রাখা উচিত বলে আমি মনে করি। তারপরে আসেন বেগম খালেদা জিয়ার ব্যাপারে। বেগম খালেদা জিয়া গত আওয়ামী লীগের সময়, শেখ হাসিনার সময়, শেখ হাসিনা নিজেই বেগম খালেদা জিয়ার সার্টিফাই করে গেছেন, ওনাকে সার্টিফিকেট দিয়ে গেছেন। উনি যে একজন সৎ, অনেস্ট দেশ শাসক ছিলেন, সেটার সার্টিফিকেট কিন্তু ওই স্বৈরাচার শেখ হাসিনা দিয়ে গেছেন। এখন মনে করছেন যে কিভাবে শেখ হাসিনা আবার সার্টিফিকেট দিল কিভাবে? একটু চিন্তা করেন তো, কোন মামলায় শেখ হাসিনা তাকে সাজা দিয়েছে? সে মামলাটা আমরা সবাই জানি, যে অ্যাকাউন্টে টাকা থাকার কথা ছিল সে অ্যাকাউন্টে নেই, অন্য আরেকটি অ্যাকাউন্টে আছে। টাকাটা আছে বাট অন্য অ্যাকাউন্টে,
এরকম নয় যে সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে সেটা খেয়ে ফেলেছে খালেদা জিয়া, সেরকম নয়। বরঞ্চে অন্য যে অ্যাকাউন্টে ট্রান্সফার করে রেখেছেন সেই অ্যাকাউন্টের টাকা 2 কোটি টাকা বেড়ে ইন্টারেস্ট পেয়ে 6 কোটি টাকা হয়ে গেছে। অথচ উনি কিন্তু সেই টাকা হাত দিয়ে ধরেননি বা ছোননি, যে কারণে হোক ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করেছে, বাট সেই টাকা কিন্তু উনি তুলে খাননি। তাহলে এইরকম একটা মামলায় তাকে সাজা দিয়েছে। তো এই মামলাই তো প্রমাণ করে দেয় যে উনি আসলে সৎ এবং অনেস্ট ছিলেন। কারণ যদি কোনো টাকা মেরে খাওয়ার কোনো মামলা থাকতো বা এরকম কোনো ইস্যু বা কোনো ক্লু যদি শেখ হাসিনা পেয়ে যেত, তাহলে ওই মামলাটাই দিত। এই একটা থার্ড ক্লাস মামলা করে শেখ হাসিনা প্রমাণ দিয়ে গেছেন যে আসলেই খালেদা জিয়া একজন সৎ এবং অনেস্ট মহিলা ছিলেন। তাহলে এইরকম একজন অনেস্ট সৎ দেশ শাসক যিনারা ছিলেন, তাদেরকে আমরা এভাবে আমাদের সমাজের যারা ইয়াং আছেন, ছাত্র সমাজ আছেন, তারা তাদেরকে এবং এভাবে অপমানিত, লাঞ্ছিত পায়ে খুঁজবেন, মারাবেন, এটা কতটুকু শোভনীয়, জাতির জন্য কতটা ভালো কিছু বয়ে নিয়ে আসবে, সেই প্রশ্ন আমি রেখে যেতে চাই। এবং তার পাশাপাশি আমি এই কথাটাও বলতে চাই যে একজনের এখন যদি খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম ভাঙায় কেউ চাঁদাবাজি করে, সেটার দায়ভার তো আসলে ওনাদের নয়। সেই দায়ভার কি ওনাদের? সেই দায়ভার তো আসলে ওনাদের না। আজকে যারা রাজনীতির সঙ্গে জড়িত, তাদেরকেও বিএনপির রাজনীতির সাথে জড়িত, তথাকথিত যারা বলে বেড়াচ্ছেন আপনার শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে রাজনীতি করছি, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় থেকে যাওয়ার পরে কি পাওয়া গেছিল ভাই? ভাঙ্গা সুটকেস, ছিঁড়া গেঞ্জি, রাইট? আপনাদের তালাশ করলে কি পাওয়া যায়? এখন যারা শহীদ প্রেসিডেন্টের আদর্শের নাম দিয়ে রাজনীতি করছেন, সংগঠন করছেন, নেতা হয়েছেন, সেই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর নেতাদের যদি একটু খোঁজ নেওয়া যায়, তাহলে কি পাওয়া যায়? ভাঙ্গা সুটকেসের পরিবর্তে পাওয়া যায় ব্যাংক, 5 স্টার হোটেল, মানে সম্পদের কোনো অভাব নেই, আনলিমিটেড সম্পদ। তো জানি না আপনারা কি ধরনের আদর্শ গ্রহণ করছেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোন আদর্শে আপনারা নিয়েছেন, কোন আদর্শে চলছেন, না আদর্শের নাম ভাঙ্গায় খাচ্ছেন? আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো। তবে এই সংগঠনটা কি নষ্ট করবেন না। আপনাদের কাছে অনুরোধ থাকলো,